কি? আরে পাগল, চিনোস না তোর বউ সুমি? আমার বউ? হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আপনার সাথে আমি কথা বলছি ভিডিও কলে। আপনি আমাকে আরে চিনতে ওর পারতেছেন ভালো না? করে দেখ, ওরস না কেন বইসা রইছিস ওর? আচ্ছা একটা কাজ কর বৌমা, তুমি আর রুমে নিয়ে যাও, রুমে নিয়ে তোমরা কথা বলো, একে অপরকে চেনো জানো। আসলে ও তো মোবাইলে দেখছে, সরাসরি দেখে না থমকে গেছে। আসলে তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যা। না 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 মা, এ সুমি হতেই পারে না। সুমিকে আমি মোবাইলে দেখছি। এ সুমি ওই তো সুমি। আরে বাবা কি করছিস তুই? ওই তো সুমি, তুই দেখ ভালো করে দেখ বৌমা, একটু ঘুরো। এই যে মা, তুমি আমার সাথে মজা করতেছো তাই না? এ কাজের মেয়ে, তুমি কাজের মেয়েকে সাজে আমার সামনে নিয়ে এসছো তাই না? পাগল হয়ে গেছে। আমি কাজের মেয়ে কেন তোর বউ বলবো? কাজের মেয়ে তো কাজের মেয়ে। আর আমি কি তোর লাগে কখনো মজা করছি? মা, তুমি আমার সাথে ইয়ার্কি করো না, এটা কিন্তু ইয়ার্কির বিষয় না। ওর কি মাথায় কোনো সমস্যা? আরে না না না, তোমার হঠাৎ করে দেখছো তো এর জন্য। আরে বাবা তুই ভালো করে দেখ না, তো সুমি। আমি এই মেয়েকে বিয়েই করিনি। আমি মোবাইলে মানে সুমিকে দেখছি। সুমি কত সুন্দর, কত স্মার্ট, চুলগুলা স্ট্রেট করা, চুলগুলো কালার করা, চুলগুলো লাল। এ সুমি হতেই পারে না। তুই দেখ এই যে চুল কালার করা, এই যে স্ট্রেট করা, তুই দেখ। সুমি, এই সুমি, সুমি। জি আম্মা। বুঝলাম না তোমার এই অবস্থা কেন? আসামের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে, ও চলে আসবে। তুমি সুন্দর করে সাইজে থাকবা, হাতে একটা ঝাড়ু, কি একটা পোশাক পরছো তুমি। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আসাম যদি আইসে তোমার এই অবস্থা দেখো তো মন খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর রেডি হচ্ছি। না ঘর পয়সা করা লাগবে না, কাজের লোক আছে না ও করবে। যাও সুন্দর দেখে একটা শাড়ি পরো, যাও রেডি হও। আচ্ছা ঠিক আছে আম্মা। বুঝলাম না মায়ের এটা কয়া কয়া রেডি করার লাগে। ওর জামা এই যাচ্ছে, ও সাহায্য করতে থাকবে। আমার নাকি বইলা বইলা ওরা সাজাইতে হইব। আরে মাইয়া, এখন আবার কে আসলো? আরে আশা। হ্যাঁ ভালো আছিস? কই কই, এই কই তুমি? দেখো কি আসছে, শুনছো? মা, হ্যাঁ তুমি তো আগের থেকে অনেক শুকনো হয়ে গেছো। খাওয়া দাওয়া কি ঠিক মতো করতেছো না? আরে করবো না কেন, অবশ্যই। আমার যে সেবা যত্ন করে আমি আবার না খাই থাকতে পারি নাকি? না, তুমি আগের থেকে অনেক শুয়ে গেছো মা। কি বলস না বলস, দেখতেছিস না আমি কি সুন্দর হয়ে গেছি? দেখ আমার শক্তি বেড়ে গেছে। আমার এই কে আসছে আম্মা? দেখো, সালাম করো, আশেপাশে সালাম করো। ভালো আছেন আপনি? কি? আরে পাগল, চিনোস না তোর বউ সুমি? আমার বউ? হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আপনার সাথে আমি কথা বলছি ভিডিও কলে। আপনি আমাকে আরে চিনতে ওর পারতেছেন ভালো না? করে দেখ, ওরস না কেন বইসা রইছিস ওর? আচ্ছা একটা কাজ কর বৌমা, তুমি আর রুমে নিয়ে যাও, রুমে নিয়ে তোমরা কথা বলো, একে অপরকে চেনো জানো। আসলে ও তো মোবাইলে দেখছে, সরাসরি দেখে না থমকে গেছে। আসলে তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যা। না 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 মা, এ সুমি হতেই পারে না। সুমিকে আমি মোবাইলে দেখছি। এ সুমি ওই তো সুমি। আরে বাবা কি করছিস তুই? ওই তো সুমি, তুই দেখ ভালো করে দেখ বৌমা, একটু ঘুরো। এই যে মা, তুমি আমার সাথে মজা করতেছো তাই না? এ কাজের মেয়ে, তুমি কাজের মেয়েকে সাজে আমার সামনে নিয়ে এসছো তাই না? পাগল হয়ে গেছে। আমি কাজের মেয়ে কেন তোর বউ বলবো? কাজের মেয়ে তো কাজের মেয়ে। আর আমি কি তোর লাগে কখনো মজা করছি? মা, তুমি আমার সাথে ইয়ার্কি করো না, এটা কিন্তু ইয়ার্কির আম্মা। বিষয় না। ওর কি মাথায় কোনো সমস্যা? আরে না না না, তোমার হঠাৎ করে দেখছো তো এর জন্য। আরে বাবা তুই ভালো করে দেখ না, তো সুমি। আমি এই মেয়েকে বিয়েই করিনি। আমি মোবাইলে মানে সুমিকে দেখছি। সুমি কত সুন্দর, কত স্মার্ট, চুলগুলা স্ট্রেট করা, চুলগুলো কালার করা, চুলগুলো লাল। এ সুমি হতেই পারে না। তুই দেখ এই যে চুল কালার করা, এই যে স্ট্রেট করা, তুই দেখ। সুমি অনেক সুন্দর। মা দেখো, আমার সাথে ইয়ার্কি করো না, এটা কিন্তু ইয়ার্কির বিষয় না, এটা সিরিয়াস বিষয় মা। আমিও তো বলতেছি সিরিয়াস বিষয়। ওই তো সুমি, তুই কি আমার কথা বিশ্বাস করো না? আমি তোর সাথে মজা করবো? আমি তোর মা। আচ্ছা তুমি কি বলতেছো? তুমি আমাকে চিনতে পারতেছো না? হ্যাঁ, আমার সাথে তো তুমি কথা এই মেয়ে, বলছো। চুপ থাকো। আমি তোমার সাথে কথা বলতে চাই না মা। এটা আমার বউ হতেই পারে না, এটা সুমি হতেই পারে না। আমি সুমিকে খুব ভালো করে চিনি, ওকে আমি মোবাইলে দেখছি। মা, এই মেয়েকে তুমি কালকেই বাসা থেকে বের করবা। আর কালকের মধ্যে এই মেয়েকে যদি বাসা থেকে না বের করো, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আশা। আম্মা, এটা কি হলো আমি বুঝলাম না। আরে টেনশন করে না, হঠাৎ করে তোমার দেখছি তো চিনতে পারে নাই। যাও ওর কাছে যাও, আর কি কি লাগে দেখো, আমি ওর বুঝাই বলবো। যাও। আমি যদি ওর কাছে যদি রাগ হয়? আরে কেন রাগ করবে? তুমি আর বউ না? যাও। ওলাটাও না দিন দিন পাগল হয়ে যাইতাছে। আম্মা, আম্মা, এক গ্লাস পানি দাও তো। এই যে নেন পানি, পানি নেন।
আপনি পানি নিয়ে কেন আসছেন? আপনার কাছ থেকে কি আমি পানি চাইছি? আসলে আমার ভিতরে কাজ করতেছে তো, এজন্য আমি নিয়ে আসলাম। আম্মা কাজ করতেছে না করতেছে সেটা আমি বুঝবো, আপনি কেন পানি নিয়ে আসবেন? আপনি করলেন, হ্যাঁ? কেমন কথা বলতেছো? আমি তোমার বউ, আমি আনবো না কে আনবো? হ্যাঁ, তোমার সেবা যত্ন করা তো আমারই দায়িত্ব নাকি? এই চুপ, ফালতু কথা বলবেন না। বউ বউ করতেছেন। আমি কি আপনাকে বউ হিসেবে স্বীকৃতি দিছি আর আপনাকে বলি নাই এ বাসা থেকে চলে যেতে? আপনি কেন যান নাই? এই বাসা থেকে আমি কেন চলে যাব? আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ি থেকে কোথায় যাব? চুপ, একদম কথা বলবেন না, একদম কথা বলবেন না। এই বাসা থেকে আপনি চলে যাবেন। আপনার মুখ আমি দেখতে চাই না, কারণ আমি যে সুমিকে বিয়ে করছি সেই সুমি আপনি না। আজব তো, আমি এই সুমি। আমি বুঝলাম না এর কি হয়েছে। আমার সাথে কথা বললো দিব্যি, প্রবাসে থাকতে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে ভিডিও কলে। এখন সে আমাকে চিনতে পারতেছে না। কি মাথায় কোনো সমস্যা হলো নাকি বুঝলাম না। আমার মনে হইতেছে ও কি আমাকে না চেনার ভান করতেছে, নাকি ওর মাথায় কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, মাকে যে কথাটা বলি। হ্যাঁ, কি ব্যাপার, এত রাত হয়েছে, হ্যাঁ, এখনো আপনি মোবাইল টিপতেছেন? ঘুমান না? আপনাকে এখানে আসতে কি বলছে? কি বলতেছ? হ্যাঁ, আমাকে কে আসতে বলছে মানে? তুমি আমার হাজবেন্ড, এটা তোমার বেডরুম, আমি আসতেই পারি। হ্যাঁ, আর আমি বুঝতে পারছি তুমি অনেক দূর থেকে আসছো, তো প্রবাস থেকে আসছো, এত কষ্ট করছো সারা জীবন, মানে তুমি আমার প্রতি রাগ হয়ে রইছো। সমস্যা নাই, হ্যাঁ, আস্তে আস্তে রাগ ভেঙে যাবে। আর হ্যাঁ, আমাকে তুমি ভিডিও কলে দেখছো তো, মানে সামনাসামনি দেখো নাই, মানে এর জন্য মানে তোমার খারাপ লাগতেছে। আর এই যে তুমি যে আমার সাথে যে ব্যবহারগুলো করো না, এগুলোতে আমি কিছু মনে করি না। তুমি আমার স্বামী, হ্যাঁ, আজকে খারাপ ব্যবহার করবে, কালকে ভালো ব্যবহার করবে, হ্যাঁ, এটাই স্বাভাবিক। আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর শোনো, হ্যাঁ, আমি তোমার সাথে, তোমার বিয়ে হয়েছে, আমি চাই তোমার সাথে সংসার করতে, আমি চাই না এই বাসা থেকে চলে যেতে। তুমি যাই বলো, তোমার মন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তুমি আমাকে আস্তে আস্তে চিনতে পারবা। মানে তোমার হয়তো কোনো মানে অসুস্থ ছিল তুমি। হয়েছে, হয়েছে বলা হয়েছে। আপনি আমার সাথে সংসার করতে চান, বাট আমি তো আপনার সাথে সংসার করতে চাই না। কেন? আমি কি দেখতে শুনতে খারাপ যে তুমি আমার সাথে সংসার করতে চাও না? তাছাড়া ভিডিও কল আপনি আমার সাথে কথা বলছেন, আমি তো সেই মানুষটাই। তাছাড়া ভিডিও কলে যে মানুষটাকে আপনি দেখছেন, আসলে সেই মানুষটা আমি। আর আমি তো আলাদা কোনো মানুষ না। আর শুনেন, হ্যাঁ, ভিডিও কলে মানুষকে দেখা যায় একরকম, মানে মোবাইলে, আর বাস্তবে মানুষকে দেখা যায় একরকম। 19-20 তো হতেই পারে, তাই না? এজন্য আপনি এতটাই ডিফারেন্স বলে ফেলতেছেন আমাকে যে আমি সেই মানুষটাই না। আসলে আপনি যার সাথে কথা বলছেন আমিই সেই মানুষটা। আপনি বুঝতে চেষ্টা করেন। আপনি চুপ থাকবেন? আপনার কথাগুলো না আমার কাছে পেইন লাগতেছে, আপনাকে পেইন লাগতেছে। আপনার কথাগুলো আমার সহ্য হচ্ছে না, আমি নিতে পারতেছি না। আপনি এখান থেকে যাবেন, আপনাকে আমি বলি নাই আপনি এই বাসা থেকে চলে যাবেন, তারপরও কেন যাচ্ছেন না? তাছাড়া এই বাসা ছেড়ে আমি কোথায় যাব বলেন? আমার বাবা মা অনেক গরিব, আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিছে। আর মোবাইলের মাধ্যমে আপনার আমার বিয়ে হয়েছে, হ্যাঁ, এটা সবাই জানে। এখন যদি আমি জায়গা, সবাই আমার বাপ মাকে সিসি দিবে। এমনি আমাদেরকে আমার বাপ মা গরিব দেখে কেউ পছন্দ করে না। হ্যাঁ, আপনি এসব কথাবার্তা বলেন না। হ্যাঁ, আমার বাপ মা এগুলো আনতে পারবে না। এই জ্ঞান জ্ঞানী প্যান প্যানানি এগুলো বন্ধ করেন। আপনি কই যাবেন, কই থাকবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমার দেখার বিষয় না। যাবেন এখান থেকে। কি বলতেছো? তুমি আমার স্বামী, আমার অসুবিধা সুবিধা সবই তোমার দেখার দায়িত্ব। আর তুমি আমাকে যাই না শুনেই বিয়ে করছো। আমার বাপ মা যে গরিব, আমার বাবা সে কামলা দিয়ে খায়, আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিছে, ঋণ করে বিয়ে দিছে। এখন যদি আমি চলে যাই, আমার বাবা স্ট্রোক করে মারাও যেতে পারে। আর আমার বাবা ছাড়া, মা ছাড়া আমার কেউ নাই, তারপরে আমি এতিম হয়ে যাব। এই রুম থেকে যাবেন, আপনি যাবেন। কেন আমি এই রুম ছেড়ে যাব? এটা তো আমারই রুম, তোমার আর আমার রুম। আমি কেন এই রুম থুয়ে যাব? আমি কোনো জায়গায় যাব না, তুমি যতই জোর করো, আমি এই রুম থুয়ে কোথাও যাব না। যাবেন না, তাই না? না, আমি এই রুম ছেড়ে যাব না। কিভাবে এই রুম থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওঠেন, ওঠেন। কি হলো আশরাফ? মোবাইল ফেলাই দিলি কেন? কেন ফালালাম বুঝতে পারতেছো না? আমি যে মেয়েকে বিয়ে করছি সেই মেয়েটা না, এটা সুমি না, তারপর কেন
ওকে এই বাসা রাখছো? আমি বলি নাই বাসা থেকে বের করতে, কেন বের করো নাই? আরে গন্ডা মূর্খ, এই সুমি 6 মাস আগে 3 বার কবুল করে ওরেই তুই বিয়ে করছিস। আমি দেখা শুই না তোর সাথে ওরে বিয়ে দিছি। ও সুমি না, তুই কিভাবে বুঝলি? মা, আমি সুমিকে ভালো করে দেখছি, এটা সুমি হতেই পারে না। তুই কি আমার অবিশ্বাস করো? তুই আমার ছেলে, আমি কি তোর মিথ্যা কথা বলবো? আচ্ছা আম্মা, এই যে আপনি ওই জ্ঞানজ্ঞানানি বন্ধ করেন। মা, ওকে বাসা থেকে বের করবা? চুপ থাক তুই। আচ্ছা। একটা কথা বলবি না, বেশি বাড়াবাড়ি করলে না আমার হাত নিয়ে তোর গালে উঠতে একটু মা, তুমি কি চাও আমি আমার বিদেশে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আপনারা না ঝগড়া করেন না আমার জন্য। আচ্ছা আম্মা, আপনার ছেলে যেহেতু চায় না আমি তার সাথে সংসার করি বা ও ওর বউ হিসাবে আমাকে মানতে পারতেছে না, তাহলে আম্মা আমি আমার বাবার বাড়ি চলে যাই। না বৌমা, এগুলো কি বলো তুমি? শুধু শুধু আপনারা জ্ঞানদাম করার কোনো প্রয়োজন নেই আম্মা। হ্যাঁ, এবারই তাইসা আমি আমার একটা মা পাইছিলাম মনে হয়েছিল। আপনি অনেক ভালো আম্মা, আপনি আমার অনেক যত্ন করছেন এবং আমিও আপনার অনেক যত্ন করছি। হ্যাঁ, আমি চাইছিলাম সারা জীবন আপনার যত্ন করতে, কিন্তু পারলাম না সেবা যত্ন করতে আম্মা, সেটা আমার ভাগ্যে নাই, কি করার। হ্যাঁ আম্মা, আপনি ঠিক মতন ওষুধগুলো খায়েন, যে আপনার ডায়াবেটিসের সমস্যা আছে, আপনার প্রেশার সমস্যা আছে, আপনি যদি ঠিক মতন ওষুধগুলো না খান আম্মা আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আম্মা, ওষুধগুলো রাখা আছে আলমারির ভিতরে, আপনি সবসময় দেখে শুনে খায়েন। আপনার তো মনে থাকে না কিছু, খাওয়ার টাইমটা মনে থাকে না, আপনার ওষুধ খাওয়ার টাইম মনে থাকে না। আপনি ঠিক মতো টাইম টু টাইম খায়েন আর টাইম টু টাইম ওষুধ খায়েন, নাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন আম্মা। আমার অনেক ভাগ্য নিয়ে এই বাড়িতে আসছিলাম, এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আর শুনেন, হ্যাঁ আমি আসছিলাম আপনার সাথে সংসার করতে, আপনার সাথে ভিডিও কলে কথা বলে আমার অনেক ভালো লাগছে, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং কি আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগছে, যে স্বামী হিসাবে আপনার মতন একজন লোক পাইছি আর আপনার সাথে সারা জীবন সংসার করব। আপনার মা অনেক ভালো এবং আপনি অনেক ভালো। এই যে আপনি আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছেন না, তাতে আমার একটু কষ্ট হয় না এবং আমি একটু রাগ না আপনার প্রতি। আর শোনেন, আমি সুমি, আপনি বুঝতে পারলেন না বা বোঝার চেষ্টা করলেন না, তাতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আসলে আপনার সাথে আমি সংসার করতে চাইছিলাম, আমার অনেক কষ্ট যে আপনার সাথে সংসার করতে পারলাম না। মানে আমার ভাগ্যে নাই, কি করব, ভাগ্যে যেটা নাই সেটা তো জোর করলেও পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন আম্মা, আমি যাই, দোয়া করবেন আমার জন্য। বোমা যাইও না মা, আমি ওরে বুঝাই বলতেছি, আমি কালকে রাত্রে ওরে অনেক বুঝাইছি কিন্তু ও বুঝতেই আসে না। কিন্তু আমি জানি ও তো আমার ছেলে, একদিন না একদিন ঠিক বুঝবে। আম্মা শোনেন, একটা কথা বলি, রাগ করেন না। সব মেয়েরই স্বপ্ন আছে সে আর স্বামীর ভালোবাসা পাবে, আদর যত্ন পাবে। আমার স্বামী যদি আমাকে সবসময় অবহেলা করে, আমারও তো একটা শখ যে আমার স্বামী আমাকে ভালোবাসবে, এখানে সেখানে নিয়ে যাবে বা আমার সাথে দুইটা কথা বলবে। তো সে তো আমার সাথে ভালো করে কথাই বলে না আম্মা, সে আমাকে দেখলে বিরক্ত হয়। আমি চাই না কেউ আমাকে দেখে বিরক্ত হোক বা কষ্ট পাক। আম্মা আমি যাই, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম আম্মা। বোমা, বোমা শোনো, বোমা। বুঝলাম না আম্মা, আবর্জনা বাসা থেকে চলে যাচ্ছে, তাকে যেতে দাও, তাকে আবার আটকানোর কি দরকার বলো তো? ফাজিল, জানোয়ার, শয়তান, ফাজলামি করো আমার সাথে। হ্যাঁ, আমি তোর বেয়ান লাগি? তুই এখন বুঝতেছিস না তোর জীবন থেকে কি হারাইছে? রত্ন হারাইছিস, রত্ন। অনেক দেখে শুই না আমি 5 জায়গা জিজ্ঞাসা করে এই মেয়ের বউ করে আনছিলাম। হয়তো কি ভিডিও কলে করার কথা বলার সময় ওর একটু ফর্সা লাগছিল, সামান্য একটু কালো মেয়েটা, এর জন্য হয়তো তোর চিনতে কষ্ট হইতাছে। আমি বারবার বলতাছি যে ও সুমি, ও সুমি। ওর আচার ব্যবহার নম্র ভদ্র, এরকম মেয়ে না হাতে গোনায় 2-1টা পাওয়া যায়। ভাগ্য করে তুইও পাইছিলি, কিন্তু তোর কপাল খারাপ, তোর কপাল খারাপ, তুই রাখতে পারস নাই। এর জন্য না তুই কানবি, অনেক কানবি। আর জীবনে যদি কখনো কেউ আসে না, সেই মেয়ে না তোর উষ্টা লাথি দিয়া তারপরে তোর কাছে থাকবে। আর এই মেয়েটা কি করছিল? তোর সম্মান করছিল, তোর শ্রদ্ধা করছিল, তোর ভয় পাইছিল। এই মেয়েটা উচিত ছিল কি বলতো, যখন তুই ওর হাত তুলছিস না, কষাইয়া তোর গালে 2টা থাপ্পড় মারা। ওই মেয়েটা করে নাই, কারণ ওর শিক্ষা আছে, ও ভদ্র, ও নম্র, তোর মতো জানোয়ার না। আমি এই বাসায় আর 1 মিনিটও থাকবো না। আমি এখন এই মুহূর্তে বাপের বাড়ি আমি চলে যাবো। আম্মা, আম্মা, বুঝলাম না আম্মা।